মানে ওই জীবনটা যাপন করা এত সোজা না। মানে আমার মনে আছে আমরা প্রথম লুক টেস্টের জন্য যখন স্পেসে গেলাম, তখন আমি যখন প্রথম আর কি গেলাম ওই জায়গাটা, তখন ওখানে মাটি ছিল না, মানে মাটি কাটা হচ্ছিল, কোনো ঘাস ছিল না। আর এত সান, মানে আমাদের এতটুকু একটা শেডের জায়গা ছিল, সরি 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 এতটুকু একটা শেডের জায়গা ছিল যেখানে আমাদের টিম দাঁড়াবার, মানে কেউ একজন সরলে আরেকজন দাঁড়াবে, এরকম একটা অবস্থার। মানে এখানে মাইগ্রেনের ব্যথা, আমি প্রথম দিন যখন ওই স্পেসে যে আমার মাইগ্রেনের ব্যথা চূড়ান্ত, আমি জাস্ট এইখান থেকে একটুখানি হেঁটে যাচ্ছিলাম, সেটাই আমার মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব, কারণ ওই তাপটা শরীরে নেওয়ার একটা ব্যাপার ছিল। তা আমি এখানে অনেক দিন থেকেছি, মানে আমি এটা নিয়ে অনেক স্টোরি আছে, অনেক গল্প আছে, এগুলো শেয়ার করতে চাই অবশ্যই। তো যেটা হয়েছে যে আমি যখন প্রথম বললাম যে লুক টেস্টে, তখন দেখলাম যে ওইখানকার অঞ্চলের স্পেসের মানুষদের সাথে আমাকে খুব আলাদা লাগছিল। মানে আমরা ভিডিও করছিলাম, তখন বলছিল যে তোমাকে আরবান লাগতেছে, এটা হবে না এরকম, সেটা আরও ভেতরে ঢোকার গল্প আছে। সো ওদের সাথে, মানে এখন 10টা মানুষ ওই অঞ্চলে দাঁড়ালে এবং আমি দাঁড়ালে, যাতে সবাই মনে হয় যে এটা সবাই একই অঞ্চলের মানুষ, মানে আমাকে যাতে আলাদা না মনে হয়, তুষি যাতে না, বা একটা শহরের মেয়ে যাতে না মনে হয়। সো এটা ছিল প্রথম চ্যালেঞ্জ। সো এটার জন্য মানে স্কিনটা, আমার যে ন্যাচারাল স্কিন টোন, সেটা আমার একটা সুবিধা, যে আমার যে স্কিন সেটা আমি চাইলে পুড়িয়ে কালো হয়ে যেতে পারি, আবার চাইলেই আমি আবার যে আমার ন্যাচারাল টোন সেটা ফেরত আসে। সেটা আমি এই জীবনে 2বার করেছি। একবার হাওয়াতে তেমন কিছুই করি নাই, বাট হাওয়ার থেকে রোদে অনেক এক্সট্রিম। মানে সবচেয়ে চ্যালেঞ্জ ছিল যে আমি 6 মাস তো কোনো রকম শ্যাম্পু, সাবান, কন্ডিশনার, কোনো প্রসাধনী ইউজ করিনি, শুধু ওয়াটার, কোনো সোপ, কারণ সোপ দিলে ক্লিন হয়ে যায়। আমি চাচ্ছিলাম আমার পোর্সগুলো বের হোক, মানে পোর্স বলতে মানে ফ্রেকলস থাকুক। আমার যে পান খেতে হতো, আর আমার মা পান খায়, তো পান খেলে আপনার দাঁতের মধ্যে এক ধরনের টেক্সচার আসে, ওইটা চাচ্ছিলাম। তো ওইটার জন্য আমি পান খাচ্ছিলাম, কিন্তু ওদের মানে যেইটা খেলে আমার কাজ হবে সেটা হচ্ছে ঝিনুকের চুন। ঝিনুকের চুন খাওয়া যাবে না, পাথরের চুন খেতে হবে। ওই অঞ্চলের মানুষ পাথরের চুন খায়, অনেক লাল হয়ে যায়, ওইটার কারণে মুখ পুড়ে যেত। সো ওইটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম, মুখের জিহ্বা ভারী হয়ে যেত, অনেক অনেক কিছু। আমি তো আমরা যে বাড়িটা বানালাম, সেই বাড়িটা সবার সাথে মিলেমিশে আর্ট, তারপরে হচ্ছে ওই যে বললো যে ওই এলাকার মানুষরা সবাই মিলে বসে আমরা ওই বাড়িটা বানিয়েছি, তাদের সাথে আমিও কাজ করতাম, লেবারের কাজ, ওই টিলার উপরে উঠতাম। অনেক কষ্ট, মানে আপনি একবার উঠলে আপনার দম বের হয়ে যাবে। তো গাছ লাগানো, মাটি ফেলা, এগুলো আমি করতাম। কারণ হচ্ছে শুধু একটাই আমার স্কিন কেয়ার ছিল, আমি সরিষার তেল লাগাই থাকতাম সেটা, কারণ সরিষার তেল লাগিয়ে আপনি যদি রোদে যান তাহলে অনেক তার দ্রুত বার্ন হয়। সো একদম চামড়া পুড়ে, মানে কয়লা করে ফেলতে হবে। কারণ কারণ এটা মেকআপে কাজ হবে না, কারণ ওইখানে যে জায়গাটা, আপনি যদি কালো মেকআপ দেন, আপনি যদি দৌড়াদৌড়ি করেন, বৃষ্টি হয়, মেকআপ সরে যাবে, আপনি ঘামলে আপনার রিয়েল স্কিন বের হয়ে যাবে। আর ওই অঞ্চলে আপনি মানে এমনি থাকলেই আপনি পুরো কালো হয়ে যাবেন, এটা আলাদা কিছু করা লাগে না। সো শুধু স্কিন না, আসলে এটা মানসিক জায়গাটা পৌঁছানো। শুধু আমাকে লুকে দেখা গেল যে একটা অন্য চরিত্র, সেটার সাথে তো আমার মানে আমার অভিনয়টা বা ওই ক্যারেক্টারটা করতে হবে, সেটা সাইকোলজি, মানে ওই আমি যে চরিত্রটা করেছি, এই প্রথম আমি কোনো একটা চরিত্র করেছি যার কোনো নাম নাই, এটা বলে দিলাম আগের থেকে।